কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাইব না, জান্নাতে যাইবেন না। জান্নাতে যাই কি করবেন? দাঁত নাই, দাঁত নাই। জান্নাতে এত আরামের খাবার, মজার খাবার, দাঁত না থাকলে খাইতে পারবো? কথা কয় না? হ্যাঁ, বুড়া মানুষ হাটে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে, কথা কয় না? এই বুড়া মানুষ জান্নাতে যায় কি করবে? আল্লাহ নবী একদিন এক বুড়াকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া শাইখুন কবীর, এই বৃদ্ধের দিকে আসেন, জান্নাতে যাইবেন? বৃদ্ধ মুস্কি হাসি দিয়া আল্লাহ নবী, জান্নাতে যামু মানি? আপনি বুড়া মানুষ, জান্নাতে যেতে পারবেন না। বৃদ্ধ কান্না করে দিচ্ছে। আল্লাহ নবী, লিমা তাবকি ইয়া শাইখুন কবীর, এই বৃদ্ধ কাঁদেন কেন? আল্লাহ নবী, জান্নাতে যদি না যেতে পারি তাহলে আপনাকে তো পাবো না, তাহলে তো আমার জীবনই শেষ। আল্লাহ রাসূল বলে, শোনেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, তবে আল্লাহ তাআলা কোন বৃদ্ধকে জান্নাতে নিবেন না। আল্লাহ তাআলা যখন জান্নাতে নিবেন, প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে 25 বছর। কত বছর? এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি পুরুষদের বয়স হবে 25 বছর, আর জান্নাতি হুরদের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। এক একজন জান্নাতি পুরুষকে 70টা করে হুর দিবে। কয়টা? কিন্তু ওই সমস্ত গাঁজাখোররা জান্নাতে হুর পাবে না। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানে নাই, ওদেরকে ফেরেশতারা মারতে মারতে পাছা লাল করে ফেলবে। ঠিক কিনা বলে? আর আপনাদের মতো যারা আল্লাহওয়ালা, কোরআনের মাহফিলে আসছেন, ফজরের নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মেনেছেন, আল্লাহ নবী বলেন তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে সাহাবী জুলাইবিবের লাশ আল্লাহ নবী কোল মোবারকের মধ্যে নিয়ে আদর করতেছেন। আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায়, আর একবার সাহাবীর দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, একবার আসমানের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আর সাহাবী জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি আমার এই সাহাবীকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম। আমার সাহাবী বিয়ে করে নাই, বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। এই কারণে একদল জান্নাতি হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে আমার সাহাবীকে নেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তাদের ঈমান কেমন ছিল? ইসলামের প্রতি, দ্বীনের প্রতি তাদের কেমন দরদ ছিল, কেমন ভালোবাসা যুবক ছিল রে বন্ধু, ভালো করে খেয়াল করো। ও যুবক, ভালো করে খেয়াল করো। রাসূলের সাহাবী, তার নাম হলো, মনে আছে? জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব ছিলেন একজন গরীব মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন কালো মানুষ। হুয়া কাবিহুন জিদ্দান। জুলাইবিব ছিলেন একজন খাটো মানুষ। হুয়া কসিরুন জিদ্দান। সব দিক থেকে জুলাইবিব ছিলেন, এক দিক থেকে গরীব, আরেক দিক থেকে ছিলেন একেবারে কালো, আরেক দিক থেকে ছিলেন একেবারে খাটো। জুলাইবিবের কোনো কোয়ালিটি নাই। গরীব হওয়ার কারণে জুলাইবিবকে কেউ ভালোবাসে না, জুলাইবিবের ধারে কাছেও কেউ যায় না, জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। কিন্তু জুলাইবিব গরীব হতে পারে, কালো হতে পারে, খাটো হতে পারে, জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা ভরপুর ছিল। ঈমানওয়ালা যুবক ছিলেন জুলাইবিব। কালো জুলাইবিব, গরীব জুলাইবিব। আল্লাহর নবী যখন কোরআনের বয়ান করতেন,
সবার প্রথম কাতারে জুলাইবিব বসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন কোনো দ্বীনের কাছে সাহাবীদেরকে ডাকতেন, জুলাইবিব সবার আগের কাতারে থাকতেন। দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে দ্বীনের কাজে আগে পাওয়া যায়। কিছু পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। আছে কি আছে না? পয়সাওয়ালা মানুষ আছে, ওদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। ধনী মানুষগুলোকে দ্বীনের কাজে পাওয়া যায় না, তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর যারা কিছু গরিব মানুষ আছে, তারা সব সময় মসজিদের প্রথম কাতারে জামাতে নামাজ পড়ে। কথা বলেন, সঠিক না বেঠিক? হ্যাঁ, এমন একজন যুবক ছিলেন জুলাইবিব, গরিব মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জুলাইবিবকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। জানতেন জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিব কালো হতে পারে, খাটো হতে পারে। জুলাইবিবের অন্তরের মধ্যে ঈমানে ভরপুর। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী চিন্তা করলেন, আমার সাহাবী জুলাইবিব তো আমার মজমায় পড়ে থাকে, আমার দরবারে পড়ে থাকে, সব সময় জুলাইবিব আমার ধারে কাছে থাকে। জুলাইবিবের বয়স হয়ে গেছে, জুলাইবিবের বিয়ে করা দরকার। আল্লাহর নবী ডাক দিবেন, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব মনে মনে ভাবে, ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, আনা ফাকিরুন জিদ্দান, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি একজন সহায় সম্বলহীন একজন মানুষ। আমি আমার মাথার নিচে একটা বালিশ দিয়া ঘুমাবো, সেই বালিশ পর্যন্ত আমার নাই। আমি আমার মাথার নিচে পাথর দিয়া ঘুমায় থাকি। পানির পিপাসা লাগলে গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস আমার কাছে নাই। আমি হাতের তালুতে পানি নিয়ে পানি পান করি। আমার মতো এমন গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, অভাবী মানুষকে কেউ দেখতে চায় না। না, অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথা বুঝছেন? অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। যারা একটু গরিব আত্মীয় স্বজন, তাদেরকে দেখবেন কেউ দাওয়াত দিতে চায় না। গরিব আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসলে সব সময় ভয়ে থাকে, কোন সময় না কি চায়া বসে। না, গরিব হওয়ার কারণে আসলে ঠিক মতো বসার জন্য চেয়ারও দেয় না। আর যার টাকা পয়সা আছে, সে বেড়াইতে আসলে চেয়ারটা মুছা দেবে, তাড়াতাড়ি বয়, মুরগিটা জবাই কর, ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায় দে। আর গরিব আত্মীয় স্বজন আসলে কয়, বয়, ভাত রান্না করি, খায়া ঠায়া যাইস। কথা বলেন, কথা বলেন। এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। এই সমাজের মধ্যে অনেক আল্লাহওয়ালা যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আছে কি আছে না? দেখবেন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মাল নাই, অর্থ নাই, তাদের কাছে মায়া বিয়া দিতে কেউ। আর যার অর্থ আছে, টাকা আছে, হাফ প্যান্ট পইরা ঘরে, বিড়ি খায়, সিগারেট খায়, হুন্ডা লয়া পুং পাং করে, দেখবেন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। আজকাল মা বাবারা ওই ছেলে খুঁজে, যেই ছেলে আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া, কানাডা থাকে, ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। সরকারি চাকরি করে, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সমাজের মধ্যে ছোটখাটো চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা, এই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। ঠিক কিনা বলেন? তার মানে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। কথা সঠিক নাকি ব্যাঠিক? বাস্তব নাকি অবাস্তব? আমি অবাস্তব কোনো বয়ান করি না, আমি বর্তমান পরিস্থিতির উপরে, পরিস্থিতির আলোকে আমি কথা বলি। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার মানুষ গরিব মানুষকে ভালোবাসতে না পারে, কিন্তু গরিব মানুষকে ভালোবাসেন কে? আর জোরে বলে, কে ভালোবাসে? গরিব মানুষকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভালোবাসে না? আমরা ভালোবাসি না, গরিব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন। এই কারণে ওই যে গরিব সাহাবীর নাম হলো জুলাইবিব, ডাক দিছে, দিগায়, এ জুলাইবিব, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে,
বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব কয়, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী একদিন, 2 দিন, 3 দিন বলার পরে জুলাইবিব কথা বলে না। জুলাইবিব লজ্জা পায়। 4th দিন আল্লাহ নবী যখন বললেন, জুলাইবিব তুমি বিয়ে শাদী করবা কিনা? এবার জুলাইবিবের বুক ফাটে তো মুখ ফাটে না। জুলাইবিব চুপ করে একটা মুচকি হাসি দিয়েছে। আল্লাহ নবী জুলাইবিবের চেহারার দিকে তাকায় বুঝতে পারছে জুলাইবিবের অর্থ নাই, বিত্ত নাই, সম্পদ নাই, কিন্তু জুলাইবিবের বিয়ে করতে মন চায়। বিয়ে করতে আবার কার মন না চায়? কার মন না চায়? যে একটা করছে হ্যাঁ আরো একটা করতে মন চায়। হ্যাঁ, যে একটা করছে তার আরো একটা করতে কথা কাটা মন চায় না? আরে মন চায়, বুক ফাটে তো মুখ ফাটে না। মায়ের ডরে অনেকে মুখ ফাটায় না, চুপ থাকে, ঠিক কিনা বলেন? বিয়ে করা তো ভালো। আল্লাহ তাআলা 4টা বিয়ে করার জন্য আপনাকে অনুমতি দিয়েছে। কয়টা কথা কাটা? 4টা বিয়ে করতে পারবেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বেশিরভাগ সাহাবীরা একাধিক বিয়ে করেছেন। এই ওয়াজ করলে তো আবার মা বোনরা কবে এটা কোন হুজুর আনছে না, যেটা কোরআনের কথা। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 2টা আল্লাহর বিধান, 2টা কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে। এই 2টা আয়াত সবচেয়ে বেশি বাংলাদেশে মজলুম। একটা হলো জিহাদের আয়াত। বাংলাদেশের হুজুররা জিহাদের বয়ান করতে চায় না, ভয় পায়। আছে কি আছে না? আর একটা হলো বিয়ে করার আয়াত। বিয়ে করলে দারিদ্রতা দূর হয়। এই যুবক, তোমার যদি টাকা পয়সা ইনকাম কম থাকে, তুমি বিয়ে করো, দেখবা আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দেবে। এটা কি আমার কথা? আল্লাহ রসুল বলছেন, যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা, তোমার অভাব মোচন করবেন কে? আল্লাহ তাআলা, রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, তোমরা বিয়ে করো, বিয়ে করলে আমি আল্লাহ তোমাদের অভাবগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি বিয়ে করো, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, বিয়ে তো করব, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমি একটা গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। আল্লাহ নবী বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব দিতেছি। কপালে থাকলে ফিরায় কে? কপালে থাকলে কেউ ফিরাতে পারে? কেউ ঠেকাতে পারে? আল্লাহ তাআলা যদি আপনাকে উপরে উঠায়, সারা পৃথিবীর মানুষ আপনাকে টেনে নিচে নামাতে পারবে? আল্লাহর নবী বলে, সাহাবীরে, আমি তোমার সাথে এমন একটা সুন্দরী কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ বলে। জুলাইবিব বলে, কি আমার মতো একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, এদিকে আসো, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। আল্লাহ নবী একটা পত্র লিখা বলল, যাও, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আমার সাহাবীর একটা কন্যা আছে, এই কন্যার সাথে আমি তোমার সাথে বিয়ের দেওয়ার প্রস্তাব করলাম। এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। জুলাইবিবের দোস্তরা ডাক দেয়, এ দোস্ত জুলাইবিব কই যাস? বলে, কথা বলার সময় নেই। কারণ কি? আরে শোনো, আল্লাহর নবী মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে। জুলাইবিবের বন্ধুরা কয়, তোর মতো কাইল্লার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কয়, বেটা দেখ, এই যে আল্লাহর নবী চিঠি লিখে দিছে। আর আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব দেয়, এই বিয়ের প্রস্তাব পৃথিবীর কোন মানুষের ফিরিয়ে দেওয়ার সাহস আছে? সাহাবী জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখি তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো, যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? কালো সোনা। ব্ল্যাক গোল্ড, গোল্ড ব্ল্যাক মানে কালো, গোল্ড মানে স্বর্ণ।
সাদা স্বর্ণের চেয়ে কালো স্বর্ণের দাম বেশি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা পরিচালিত হয় কালো জিনিস দিয়ে। তেল, এটা হলো কালো তেল, এটা কি হয়? কালো। সারা পৃথিবীর যে যুদ্ধ বিমানগুলো চলে অকটেন, ফুয়েল, এগুলো সব কালো, সবচেয়ে দামি জিনিস। ওই সাহাবী দেখে তার ঘরের সামনে একটা কালো যুবক দাঁড়ানো, এত কালো, তোমাকে তো আমি চিনি, কেন আসছো? সাহাবী বলে, আমি যদি মুখে বিয়ের প্রস্তাব দেই, প্রস্তাব ফিরায় দিবে। সাহাবী তার পত্রটা তার হাতে দিয়া বললেন, এই যে আল্লাহর নবী আপনাকে একটা পত্র লিখে দিছে। সাহাবী দেখেন ওই পত্রটা আল্লাহর নবী স্বয়ং নিজের হাতে লিখেছেন, হস্ত মোবারকে লিখে সাহাবীর কাছে দিয়েছেন। আর বলতেছে, সাহাবী রে, তোমার কন্যার সাথে আমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব করতেছি। আল্লাহু আকবার। এই পত্র পাওয়ার পরে সাহাবী আবু আইয়ুব আনসারী অবাক হয়ে গেছে। তোমার মতো একটা কালো যুবকের সাথে আল্লাহর নবী আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, কি করবে? সাহাবী বলে, তুমি ঘরের দরজায় দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, দেখি আমার স্ত্রী কি বলে। এবার যুবককে ঘরের দরজায় দাঁড় করায়, দরজা লাগায় স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, বলতেছে, স্ত্রী এদিকে আসো, তাআলা ইয়া জাওজি, দেখো এই যুবককে পাঠাইছে আল্লাহর নবী আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। সাহাবীর স্ত্রী বলে, যুবক তো কালো, এত কালো যুবক, খাটো যুবক, গরিব যুবক, তার সাথে কেমনে করে আমার মেয়ের বিয়ে দেই? কারণ এটা কোনো অন্যায় না, যে কোনো মা বাবাই চায় তার কন্যাকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবী অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, তার সাথে কথা বলে না। সে মনে মনে ভাবছে, আমি গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, আমার কাছে সে মেয়ে বিয়ে দিবে না, এই কারণে ঘরের দরজা খোলে না। মন খারাপ করে আবার আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে। ওই দিকে মা বাবা দুইজন কথা বলতেছে, কি করা যায়, কি করা যায়। পিছন থেকে সাহাবীর কন্যা দেখতেছে মা বাবা দুইজন মিলে কানা গোসা করতেছে। এবার সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, কি নিয়ে আলোচনা করতেছেন? গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়, মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়। মা বাবা ভালো হলে, কোনদিন গাঁজাখোরের রক্তে, গাঁজাখোরের ব্লাডে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না, কখনো সন্ত্রাসের ঘরে আল্লাহর ওলি জন্ম নেয় না। যারা অবৈধ পয়সা কামায়, ওদের ঘরে কখনো নেক সন্তান জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? গাছ ভালো হলে ফলও, সঠিক নাকি বেঠিক, বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ। সাহাবীর কন্যা ডাক দিয়া বলি, ইয়া আবি, ইয়া উম্মি, তাআলা, এদিকে আসেন, কি নিয়ে আলোচনা করেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে দেখ, তুই এত সুন্দর কন্যা, তোর সাথে আল্লাহর নবী এই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, তুমি বলো মা, কি করা যায়? সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, একবারও কি চিন্তা করলেন না, এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পৃথিবীর কারো? আব্বা জান, চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশানিত হবেন না। ওই কালো যুবককে ডাক দেন, আমি শুধু কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই কালো যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিলেন, এই কালো যুবক, এদিকে আসো, এ জুলাইবি, এদিকে আসো, যাও, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তুমি আল্লাহর নবীকে যে বলো, তুমি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার তো সাহাবী বিয়ের প্রস্তাব শুইনা রাজি হইছে, এখন তো আর সেই জমিনে নাই, খুশিতে আত্মহারা। কারণ কোন যুবকের যদি বিয়ে ভেঙে যায়, মনে হয় সারা পৃথিবীর পাহাড় তার বুকের মধ্যে চাপা দিয়া দিছে, ঠিক কিনা বলে? যদি বিয়া ভেঙে যায়, ও আর কাউরে মুখ দেখাইতে পারে না। তুই ভ্যালুলেস, তোর বিয়া ভেঙে গেছে, তার মানে তোর দাম নাই, ঠিক কিনা বলেন?
সাহাবীর বিয়েতে রাজি, বিয়ের প্রস্তাবে সাড়া দিয়েছে। এত খুশি হয়েছে সাহাবী জুলাইবিব, আল্লাহর নবীর বাড়ির দিকে দৌড় শুরু করছে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জুলাইবিব কি অবস্থা? সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমার সাথে তো আপনি যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন তার বাবা রাজি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, যাও যাও তাহলে তুমি বিয়ে করো। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করব কিভাবে? আমার কাছে তো পয়সা পাতি নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি আর একটা পত্র লিখে দেই। এই পত্র নিয়ে আমার জামাই উসমান ইবনে আফফানের কাছে যাবা, আমার জামাইকে যে বলবা উসমান ইবনে আফফান যাতে তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। কারণ সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী মানুষ, যাকে বলা হয় মালে ধনী। উসমান গনি, অনেক বিলিনিয়ার ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী জুলাইবিব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, আল্লাহর নবী আমার বিয়ের খরচটা আপনাকে দিতে বলছে। এই কথা শোনার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার দিরহাম দিলেন, যাও তুমি বিয়ে করো। এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়া মদিনার বাজারে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করার জন্য গেলেন, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে, ধুমধাম সাহাবী বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে বাজারের দুই প্রান্ত থেকে দুইজন যুবক ডাক দিতেছে, আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব, তাআলাউ ফি সাবিলিল্লাহ। এ মদিনার যুবকেরা, তোমরা কোথায়? আসো আসো, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন। আমি যে আয়াতে কারিমা দিয়া বয়ান শুরু করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়াতে কিছু মুমিন মুসলমান আছে যাদের জান আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে বুঝতে হবে আমাদের জান, আমাদের মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন তারা ঘরে বসে থাকে না, তারা কাফেরদের সাথে লড়াই করার জন্য ময়দানে বের হয়ে যায়, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে বের হয়ে যায়। কিভাবে তারা যুদ্ধ করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন তারা যুদ্ধের ময়দানে যায় কাফেরদেরকে হত্যা করে। কি করে? কাফেরদেরকে হত্যা করে। শুধু কাফেরদের হত্যা করে না, এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে তারা নিজেরাও শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছে, দুইজন যুবক ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, আসো আসো, জিহাদের ময়দানে আসো, আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছেন। এই কথা শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অর্ধেক বাজার করছে, বিয়ের অর্ধেক বাজার করছে। জুলাইবিব চিন্তা করে, মদিনার যুবকরা জিহাদে যাবে আর আমি বিয়ে করব, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব। আমি বিয়ের বাসর ঘরে যায়া স্ত্রীর সাথে ফুল সজ্জায় আনন্দ করব, আর আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে থাকবে। এটা হতে পারে? আমিও যুদ্ধের ময়দানে যাব, আমি বিয়ে করব। অথচ বিয়ের বাজার অর্ধেক হয়ে গেছে। এই গরু খাওয়া মুসলমান, গাঁজাখোর মুসলমান, ফেন্সিডিল-খোর মুসলমান, ভালো করে শুনে রাখো, নিজেকে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না।
আবু বকর আব্দুর রহমান নাম রাখলেই মুসলমান হয় না, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হয়। দোকানে বৈশা বৈশা বিড়ি খায়, বাংলা সিনেমা দেখে, অথচ পাশে মসজিদে আইসা নামাজ পড়ে না। কথা বলেন, আপনাদের এলাকায় এমন মুসলমান আছে কি আছে না? দোকানে বৈশা সিনেমা দেখতেছে আর বিড়ি টানতেছে, গল্প করতেছে, গাল ভেটকায়া ভেটকায়া না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কোনো খবর নাই। একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট। কথা কন। আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিল কমিটিকে, হুজুর আজকে এমন কেরাতে টান দিবেন যাতে এলাকার মানুষ কাঁথার নিচের থেকে উঠে আয়া পড়ে। হুজুর এমন কেরাত পড়া পড়বেন, তেলাওয়াত করবেন যাতে মানুষ একজন ময়দান থেকে না যায়। আমি বলি মাশাআল্লাহ, ভালো কথা, তা আপনারা তো খুব ঈমানওয়ালা মুসলমান। হুজুর আমাদের এলাকার মুসলমান খুব ধার্মিক। তো ভালো কথা, তা আপনাদের মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, কেমন মুসল্লি হয়? বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও দাঁড়ায়। তাহলে তো খুব ভালো কথা, ওযুখানায়ও দাঁড়ায়, তার মানে খুব পাক্কা মুসলমান, খুব পাক্কা মুসল্লি না? তো ভালো কথা। তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? ফজর। এখন আর ইমাম সাহেব কথা কয় না, সেক্রেটারি মাথা নিচ দিকে করে রাখছেন। এই মিয়া সেক্রেটারি, আপনাদের কই নাই, মাথার নিচের দিকে রাখছেন কে? উঠান। ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেবকে, হুজুর লজ্জা দিয়েন না, 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর বুঝেন তো? এই জিকর গাছার মানুষ, 80 ঘর বুঝেন তো? ইমাম সাহেবকে খাওয়ান না? 80 ঘরে খাই, ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। আপনাদের এলাকার অবস্থা অত বেশি ভালো না, ঠিক কিনা? আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন? বিয়ের বাজার অর্ধেক করছে না, এখনো অর্ধেক বাকি আছে। সাহাবী বলে, না না না, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এবার ওই বিয়ের খরচের অর্ধেক টাকা দিয়া একটা ডাল কিনলেন, তরবারি কিনলেন আর ঘোড়া কিনলেন। বলে, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাব। সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরায় বলবে তুমি বিয়ে করো। কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী, আমার নবী হলেন দরদি নবী। আমার নবী তার জীবনের চেয়েও সাহাবীদেরকে, উম্মতদেরকে ভালোবাসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার কন্যার চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। সাহাবী জুলাইবিব বলে, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে যুদ্ধ করতে দিবে না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তাহলে কি করা যায়? সাহাবী বললেন মনে মনে, আমি আমার মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধবো, যাতে করে আমার চেহারা কেউ চিনতে। এ মুসলমান, এ যুবক, দেখো সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা ইসলামের জন্য কতটা পাগল পারা ছিল। আজকে আমরা মুসলমানরা দিন মানি না, ইসলাম মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর কোনো বিধান মানি না। না, এবার সাহাবী মুখের মধ্যে কালো কাপড় পেঁচায়া যুদ্ধের ময়দানে রওনা দিছে। মক্কা থেকে 3000 কাফের মদিনায় হামলা করছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন,
আমি তো বিয়া শাদী বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছি, এখন আমার আর শহীদ হওয়া ছাড়া কোনো উপায় নাই, আমি কাফেরদেরকে হত্যা করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। একা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন কাফেরকে হত্যা করলেন। কয়জন? আগেরকার যুদ্ধ তো আর যুদ্ধ বিমান দিয়া ছিল না যে উপরেতে বোম মেরে দিবার শেষ হয়ে যাইব, এত সোজা না। আগের যুদ্ধ হতো সম্মুখ পানে একজন আরেকজনের সাথে সরাসরি তরবারি দিয়া মোকাবেলা করত। হ্যাঁ, এত সোজা না। সাহাবী জুলাইবিব একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিছে। 10 জন কাফেরকে হত্যা করার পরে এক পর্যায়ে কাফেররা চতুর্দিক থেকে সাহাবীকে ঘিরে ধরছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। সাহাবীর লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। কাফেরদের সাথে যখন তুমুল লড়াই শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তার লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা আল্লাহর নবীর সামনে লাশগুলো আনলেন। আল্লাহর নবী বললেন, দেখো তো আর কারো লাশ পাওয়া যায় কিনা। দেখে আর কারো লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, আর একটু খুঁজে দেখো আর কোন লাশ আমাদের আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে কাফেরদের তাঁবুর কাছে গেলেন। সেখানে দেখলেন কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। সাহাবীরা এসে বললেন, গো আল্লাহর নবী, কালো কাপড় পেঁচানো একটা লাশ যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী বলে, যাও যাও ওই লাশটা খুঁজে দেখো কাদের লাশ। সাহাবীরা যখন ওই লাশের কাছে গেলেন, কালো কাপড় সরালেন, তারা বুঝতে পারলেন এই লাশ কোন কাফেরদের লাশ না, এই লাশ হলো আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন। সাহাবীরা এই লাশ দেখে দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। ওগো আল্লাহর নবী, একটা লাশ আমরা দেখতেছি, এই লাশ আর কারণ নয়, এই লাশ হলো আপনার কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো তাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম। সাহাবীরা বলো, গো আল্লাহর নবী, জুলাইবিবকে আমরা মদিনার বাজারে দেখেছি, সে বিয়ের বাজার অর্ধেক করে আর অর্ধেক করে নাই, মুখে কালো কাপড় পেঁচায়া যুদ্ধের ময়দানে আপনার মহব্বতে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলল, যাও যাও আমার সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে এসো। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। আল্লাহ রাসূলের কোল মোবারকে লাশ রাখা হলো। আল্লাহ নবী বারবার জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার এই সাহাবী জুলাইবিব, তাকে আমি বিয়ে করার জন্য পাঠাইছিলাম, আমার মহব্বতে আপনার ভালোবাসায় বিয়ে না করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার জুলাইবিবকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ নবী এই দোয়া করতে দেরি, আল্লাহ নবী দেখেন হঠাৎ করে আসমান থেকে একদল হুর জমিনে নেমে আসছে। আসমান থেকে একদল হুর কি আসছে? জোরে বলেন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। কেমন হুর, কেমন সুন্দরী হুর, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার নারীদের মতো সুন্দর না জান্নাতি হুরেরা। আল্লাহর নবী বলেন, জান্নাতি একটা হুর যদি দুনিয়াতে আইসা হাসি দিত, জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবীতে আলোকিত হয়ে যেত। জান্নাতি হুর, এত সুন্দর হুর। এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন। কয়টা? 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 কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাইব না, জান্নাতে যাইবেন না। জান্নাতে যাই কি করবেন? দাঁত নাই, দাঁত নাই। জান্নাতে এত আরামের খাবার, মজার খাবার, দাঁত না থাকলে খাইতে পারবো? কথা বলে না, হ্যাঁ? বুড়া মানুষ হাটে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে, কথা বলে না। এই বুড়া মানুষ জান্নাতে যায় কি করবে? আল্লাহ নবী একদিন এক বুড়াকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া শাইখুন কবীর, এই বৃদ্ধের দিকে আসেন, জান্নাতে যাইবেন? বৃদ্ধ মুস্কি হাসি দিয়ে আল্লাহ নবী, জান্নাতে যামু মানি? আপনি বুড়া মানুষ, জান্নাতে যেতে পারবেন না। বৃদ্ধ কান্না করে দিচ্ছে। আল্লাহ নবী, লিমা তাবকি ইয়া শাইখুন কবীর, এই বৃদ্ধ কাঁদেন কেন?
আল্লাহর নবী জান্নাতে যদি না যেতে পারি তাহলে আপনাকে তো পাবো না, তাহলে তো আমার জীবনই শেষ। আল্লাহ রাসূল বলে, শোনেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, তবে আল্লাহ তাআলা কোনো বৃদ্ধকে জান্নাতে নিবেন না। আল্লাহ তাআলা যখন জান্নাতে নিবেন, প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে 25 বছর। কত বছর? এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি পুরুষদের বয়স হবে 25 বছর, আর জান্নাতি হুরদের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। এক একজন জান্নাতি পুরুষকে 70টা করে হুর দিবে। কয়টা? কিন্তু ওই সমস্ত গাঁজাখোররা জান্নাতে হুর পাবে না। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানে নাই, ওদেরকে ফেরেশতারা মারতে মারতে পাছা লাল করে ফেলবে। ঠিক কিনা বলে? আর আপনাদের মতো যারা আল্লাহওয়ালা, কোরআনের মাহফিলে আসছেন, ফজরের নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মেনেছেন, আল্লাহর নবী বলেন তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই যে সাহাবী জুলাইবিবের লাশ আল্লাহর নবী কোল মোবারকের মধ্যে নিয়ে আদর করতেছেন। আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকায়, আর একবার সাহাবীর দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, একবার আসমানের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আর সাহাবী জুলাইবিবের দিকে তাকান, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি আমার এই সাহাবীকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, আমার সাহাবী বিয়ে করে নাই, বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। এই কারণে একদল জান্নাতি হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে আমার সাহাবীকে নেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, আমাদের প্রতিটা হুকুম আমরা পালন করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলেন? রমজান মাসে 1 মাস রোজা রাখছেন, সাহাবীরা শুধু 1 মাস রোজা রাখে নাই, তারা যেমন করে 1 মাস রোজা রাখছে, বাকি 11 মাস তারা ইবাদতের মধ্যে কাটায় দিছে। আমরাও শুধু রমাদানে 1 মাস রোজা রাখবো না, বাকি 11 মাসও আমরা আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার হুকুম মেনে আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? কে কে নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন মোহব্বতের সাথে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আপনার হুকুম ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, এশারের নামাজ বাদ দিয়া? হ্যাঁ না, মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। বসেন, মোনাজাত না দিয়া যায়েন না। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটা ইবাদত। যে দোয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলে, এই উম্মত, তোমাদের যা কিছু প্রয়োজন কার কাছে চাইবা? যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, সেটার জন্য দোয়া করো, আল্লাহ আপনি আমার স্যান্ডেলের একটা নতুন ফিতা কেনার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। কিভাবে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেলাম বলতে পারবেন? কিভাবে বলুন তো? মাশাআল্লাহ, আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় আসার কারণে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আয় রব্বুল আলামিন, এই কোরআনুল কারীমের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। ইমানদার মুসলমান, বয়ান কি চলবে? আমার কথা বুঝতেছেন? কোরআনের বয়ান কি চলবে? কতক্ষণ? মাশাআল্লাহ, কতক্ষণ? মাশাআল্লাহ। আপনাদের ঈমানের পাওয়ার আছে, আপনাদের ঈমানের পাওয়ার আছে, আপনারা ঈমানওয়ালা মুসলমান। তো সারা রাতের প্রয়োজন নাই, বেশি লম্বা চূড়া বয়ানও হবে না, অল্প কিছু সময় বয়ান হবে। কিন্তু শর্ত হলো আমরা কেউ মোনাজাত না দিয়ে এই বয়ান থেকে বাড়িতে যাব না। রাজি আছেন? সেই ধৈর্য, সেই শক্তি, সেই সাহস, কোরআনের প্রতি ভালোবাসা আপনাদের আছে? আছে? দেখে এই এলাকার মুসলমানের ঈমানের পাওয়ার কত। তাহলে হাত দেখায়, হাত দুইটা সোজা করে আল্লাহ তাআলাকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। মুমিনের মতো সোজা করেন, মুনাফিকের মতো করবেন না। হাত একেবারে স্ট্রেট কাট সোজা করেন। বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন মহব্বতের সাথে, আয় আল্লাহ। শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। শান্তিনগরের মানুষ আসলেই শান্তিপ্রিয়। আর যদি ওয়াদা রাখতে না পারেন তাহলে বুঝবো যে আপনারা আসলে শান্তিনগরের মানুষ শান্তি বোঝেন না, আপনারা অশান্তি বোঝেন। ঠিক কিনা বলেন? আজকে আপনারা প্রমাণ করে দিবেন যে আপনারা ধর্মভীরু, আপনারা আল্লাহওয়ালা, আপনারা কোরআনকে ভালোবাসেন। এটা আপনারা প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। কবুল করুন, বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال تعالى: ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته प्यार नबी जी शान दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله আর মহব্বতে আওয়াজ করতে হবে এই আওয়াজ দিয়ে ঈমানের শক্তি পরীক্ষা করা যাবে না ঠিক কিনা বলেন মুসলমানের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হবে ঠিক কিনা রহে মেরে মস্কন হওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলাগল আলা বিকমালিহি حسنت جميع خصاله محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت الشتى পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ শান্তিনগর মাহফুজুর রহমান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চোপবিষ্ট হযরত উলামায়ে কেরাম তলাবায়ে ইজম আজকের সম্মানিত মেহমান বৃন্দ আমার সম্মুখ পানে বসা সমবেত অত্র এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া তান আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সমস্ত প্রশংসা হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র 10,000 সৈন্য পাঠাইছিলেন বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মাত্র 10,000 সৈন্য যায় বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে কাফেররা মুসলমানদেরকে দেখেই ভয় পেয়ে গেছে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তারা বুঝিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তো মুসলমান কেমন ঈমানদার ছিল হযরত সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল আমাদের মতো গরু খাওয়া মুসলমান তারা ছিল না তারা ছিল ঈমানওয়ালা মুসলমান ঠিক কিনা বলেন আল্লাহর নবী
এই কারণে হাদিস শরীফের মধ্যে বলছেন মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য। আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাদেরকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাদের মতো যদি তোমরা তোমাদের জীবন গঠন করতে পারো, সাহাবায়ে কেরামদেরকে যেমন কাফেররা ভয় পেয়েছে, আমরা যদি তাদের মতো ঈমানওয়ালা হতাম, বর্তমানেও কাফেররা আমাদেরকে ভয় পেত। কিন্তু আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিক মতো নামাজই পড়ি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোনদিন তারা আল্লাহর হুকুম ছেড়ে দেয় না। শুধু আল্লাহ তাআলার হুকুম না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো। আজকে আমরা মুসলমান, ইসলাম অর্ধেক মানি, অর্ধেক মানি না। নামাজ 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না। রমজানের রোজা 20টা রাখি, 10টা রাখি না। ঠিক মতো আমরা যাকাত আদায় করি না, ঠিক মতো আমরা কোরবানি দেই না, আল্লাহর বিধানগুলো আমরা মানি না। এই কারণে পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা বুঝতে পেরেছে বর্তমান জামানার মুসলমানরা 1 নাম্বার মুসলমান নাই, তারা 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছে। না, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটা ইবাদত। যে দোয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলে, এই উম্মত, তোমাদের যা কিছু প্রয়োজন কার কাছে চাইবা? যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, সেটার জন্য দোয়া করো, আল্লাহ আপনি আমার স্যান্ডেলের একটা নতুন ফিতা কেনার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলে। আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। আমাদের প্রয়োজন পুরো করবেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ পারবেন না, ঠিক কিনা বলেন? সেই রবের কাছে আমরা দোয়া করব। আমরা আমাদের গুনাহের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আজকে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। শুনুন, আজকে যে আমি আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি নাকি বেজার? সত্যি খুশি? বলি আলহামদুলিল্লাহ। এই যশোর জেলায় এই শীতের সিজনে কম হলেও 50টার উপরে প্রোগ্রাম গেছে, একটা প্রোগ্রামও রাখতে পারি নাই। কারণ কেন পারি নাই? ঢাকা শহরে ডেইলি 3টা-4টা ওয়াজ করতে হয়, মাগরিবের পরে একটা, এশারের পরে একটা, রাত 10টা একটা। তো এত কষ্ট করে 250 কিলোমিটার দূর যশোরে আমি কিভাবে আসবো? তাও এই ডেটটা পেয়েছেন ঈদের পরে, তাও ঈদের কয়দিন পরে এবার বুঝেন কেন পাইছেন? টানা 3-4টা প্রোগ্রাম মিলাইয়া আসছি। তাও কেন আসছি? ওই ফজলুল করিম ভাই, সাতক্ষীরা বাড়ি, তিনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে হুজুর একটা প্রোগ্রাম দেন, শুধু একটা প্রোগ্রাম। তো তার কথা রক্ষার্থে, ওয়াদা রক্ষার্থে আপনাদের এই মাহফিলে আসা। আমি আসলে যদি আপনারা খুশি হন, আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে হাত জোর করে বলছি 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম ছেড়ে। বলি আমিন। আমি হাত নামাইনি, আপনারা হাত নামান কেন? কারণ আছে তো। হাত সোজা করছেন, একটু এইভাবে হাতগুলো নাড়ান, একটু আঙ্গুলগুলো নাড়ান। মাশাআল্লাহ, আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা, আল্লাহ আমরা আসামির মতো, গুনাহগার আসামির মতো আপনাকে হাত দেখাইতেছে, আল্লাহ আমাদের মাফ করে দেন। এবার হাত মুঠ করেন, বিসমিল্লাহ বলে মুঠ করেন। করছেন? কথা বলে না, করছেন? মাশাআল্লাহ। এবার এই 2 মুঠি, 2 হাত আপনার 2 পকেটে ঢুকান, ঢুকান, আগে ঢুকান, ঢুকান, ঢুকান। প্যান্টের পকেট থাকলেও ঢুকান, কারণ আছে, কারণ আছে, কারণ আছে, ঢুকান। ওই যে মাদ্রাসার ছাত্ররা ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে, যে যা পারেন, 1000, 2000, 5000, 500, 100, 200,
ওই ব্যাগের ভিতরে দিয়ে দেন। আজকের শান্তিনগর মাহফুজুর রহমান হাফিজিয়া মাদ্রাসা, শান্তিনগরের মানুষ অশান্তি করেন না, অশান্তি করলে কিন্তু বদনাম হয়ে যাবে। মোনাজাত না দিয়া উঠবেন না, মোনাজাত না দিয়া বাড়িতে যাবেন না। এই ছাত্ররা আস্তে আস্তে যাও, সবার কাছে যাও, যে যা পারেন এই ব্যাগের মধ্যে মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করেন, যে যা পারেন মুক্ত হস্তে দান করেন। এই ফজলু ভাই কিছু বলেন, মাইক দিয়ে কিভাবে কালেকশন করবেন। বলেন বলেন। আলহাজ শাহজামান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রানী ভাই আমাদের মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন। সবাই চিৎকার করে মারহাবা, আমরা বলি মারহাবা। প্যান্ডেলে আমাদের যে ছাত্ররা আছে আপনারা সবাই তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খুশি হয়ে আপনারা দান করবেন, যেহেতু মাদ্রাসায় চালাতে হলে একটি ব্যয়বহুল খরচ আছে। জিকরগাছা পৌরসভার আমি আব্দুল হামিদ বাংলাদেশ জামাত ইসলামী, উনি 5,000 টাকা দান করেছেন। সকলে বলি মারহাবা। মনসুর জামাই নগদ 1,000 টাকা দান করেছেন। মনসুর জামাই নগদ 1,000 টাকা দান করেছেন। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলের দায়িত্বে আছেন আপনারা বাইজিৎ 500 টাকা দান করেছেন। বাইজিৎ 500 টাকা। হ্যাঁ, আমাদের সম্মানিতা মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, আপনারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা যে যা পারেন মাদ্রাসার জন্য দান করেন। আমাদের ভলান্টিয়াররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। পুরুষের চেয়ে আপনাদের দান যাতে বেশি হয়, আপনারা পুরুষদেরকে হারায় দিবেন যে পুরুষের চেয়ে আপনারা বেশি দান করছেন, এমন একটা দান আপনারা আজকে মাদ্রাসার জন্য করুন। এরপরে মহিলা প্যান্ডেলে আপনারা আপনাদের দানগুলো আপনারা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা দিয়ে দেন। আশেপাশে যারা আছেন ছাত্ররা মহিলা প্যান্ডেলের পাশে আছে, যে নগদ 1,000 টাকা দাম তার নাম করেছি। এরপরে দ্রুত আপনারা যেহেতু আর যারা যাবেন সবচেয়ে বড় জিনিস এখানে আমরা দান করতেছি, আল্লাহ দেখতেছেন। দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য এই দান নয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ খুশি করার জন্য তার প্রতিষ্ঠান, নবীর প্রতিষ্ঠান, এগুলো একটু সমর্থন আছে। আমরা দ্রুত দেওয়ার ব্যবস্থা করি। যারা মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হবে, যেহেতু আমরা বসে আছে। জি জি 1,500, এরপরে আরো যদি কেউ বেশি দিতে পারেন 100, 200, 50, দ্রুত দ্রুত 1 মিনিটের মধ্যে আপনারা শেষ করবেন। জি জি সভাপতি সেক্রেটারি 2,000 টাকা দান করেছেন। এক প্রবাসী ভাই, জি জি এক প্রবাসী ভাই 35,000 টাকা মাদ্রাসা দান করেছেন। বলি মারহাবা, বলি মারহাবা, আল্লাহু আকবার। আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি। মরহুম মোহাম্মদ আলী রোডের বাগপাড়াতে 5,000 টাকা দান করেছেন। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। রবিউল ভাই 1,000 টাকা দান করেছেন। 1,000 টাকা আপনারা একটু দ্রুত নিয়ে যেহেতু আর মাত্র 1 থেকে 2 মিনিট হুজুরকে বসে রেখে কথা বলা এটা ঠিক না। এজন্য দ্রুত আপনারা একটু দিয়ে দেন, মেহরবানি করে আপনারা একটু দ্রুত দিয়ে দেন। জি জি মজুরুল ইসলাম পাশা, মৃত্যু মজুরুল ইসলাম পাশা রোডের বাগপাড়াতে। আর যারা আসলে সেখানে আমরা মাত্র আর 1 মিনিটের মধ্যে শেষ করব, দেরি করে দেব না।
আপনারা আরো যা দেবেন আপনারা এখানে এসে আপনাদের টাকাটা এখানে দিয়ে যান এবং নাম রেখে যান। মা বোনদের প্যান্ডেলে যারা মানে মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনারা মেহরবানি করে ওখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা ওখানে চলে যাবে, তাদের কাছে আপনারা টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা আপনারা টাকা এখানে দিয়ে যান, আপনাকে একটা ভিডিও আপনারা ওরা একটা ভিডিও দিতে পারবে। বসুন বসুন, মনোজাত না দিয়ে কেউ যাবেন না, আপনারা ওয়াদা করেছেন। দেখি আপনাদের